নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শুরু করতে চলেছি সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপরে কিছু হ্যান্ড স্টিচিং কাজ বা কাঁথা স্টিচের কাজ। প্রথম যে প্রোডাক্টটা রাখা হয়েছে আপনাদের কাছে, সেই প্রোডাক্ট নাম্বারটা রয়েছে, অর্থাৎ এই শাড়িগুলোর আমরা একটা কোড নাম্বার তৈরি করে থাকি। সেই কোড নাম্বারটা রয়েছে SKS 993, অর্থাৎ 993 নাম্বার কোডের প্রোডাক্ট রয়েছে প্রথম যে আইটেমটা রয়েছে, এবং শাড়িটার প্রাইস রয়েছে 3000। এবং আমরা আজকের এই লাইভ থেকে আপনাদের কাছে এই আইটেমটার উপরে, অর্থাৎ যে 993 কোড দিয়ে শুরু করেছি আইটেমটা, সেই আইটেম থেকে 7টা শাড়ি রাখবো আপনাদের কাছে, যেগুলোর উপর 10% ডিসকাউন্ট থাকছে। অর্থাৎ প্রথম প্রোডাক্টটা রয়েছে SKS 993 নাম্বার কোড। শাড়িটার যে বেস কোয়ালিটি সেটা হচ্ছে ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক বলে পরিচিত, তার উপরে হ্যান্ড স্টিচ বা কাঁথা স্টিচ সেরকম একটা প্রোডাক্ট। শাড়িটার প্রাইস রয়েছে 3000 এবং আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি আজকের এই প্রোডাক্টগুলোর উপরে, অর্থাৎ আপনারা পাচ্ছেন 2700 একদম ফাইনাল প্রাইস রূপে। আঁচল পোর্শনটা দেখুন, এই হলো আঁচল পোর্শনের পার্ট। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি যে পুরো শাড়িটার কাজ রয়েছে, সেই কাজটা ঠিক এইভাবে প্রসেসিং করা হয়েছে, অর্থাৎ এইভাবে কাজটা রয়েছে। সম্পূর্ণ হ্যান্ড স্টিচিং কাজ, কোনো মেশিন ওয়ার্ক কাজ হচ্ছে না। আমি শাড়িটার উল্টো পাটটা আপনাদেরকে দেখিয়ে রাখছি। এই থাকছে উল্টো পিঠটার কাজ। পরবর্তী পুরো শাড়িটার আরেকটা যে পার্ট রয়েছে সেই পার্টটাও শো করে নিই, অর্থাৎ সেকেন্ড পোর্শন যার একটা পার্ট থাকে শাড়ির। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের অপশান ঠিক এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে। বাকি রইল আর একটা পার্ট, অর্থাৎ টোটাল শাড়িটা আপনাদের সামনে রাখছি। পরবর্তী শাড়িগুলোর মধ্যে বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন রাখা থাকে। এই হচ্ছে ব্লাউজ পিসের অংশ, আপনারা দেখে বুঝতে পারছেন যে বেশ স্ট্যান্ডার্ড পরিমাণ জায়গা রয়েছে ব্লাউজ পিসটার জন্য। এবং ব্লাউজ পিসের একদম যে উপরের অংশে যে স্টিচিংয়ের কাজটা দেখছেন আপনারা, এই স্টিচিংয়ের কাজটা দেওয়া হয়েছে ব্লাউজ পিসের দুটো হাতের এবং প্লাস ব্লাউজ পিসের পিঠের অংশটা কভার করে নেওয়ার জন্য এই কাজটা দেওয়া হয়েছে। পরবর্তী সেকেন্ড প্রোডাক্ট রাখবো আপনাদের কাছে, অর্থাৎ এই একই কোয়ালিটির উপরে সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপরে SKS 994, অর্থাৎ 994 নাম্বার প্রোডাক্ট বা কোড নাম্বার রয়েছে 994। সেটার প্রাইস রয়েছে 3000। 10% ডিসকাউন্ট পরবর্তী ফাইনাল যে প্রাইস রয়েছে আপনাদের কাছে 2700। শাড়িটার বেস্ট কালারটা হচ্ছে সিম গ্রোথীয় যে গ্রিন রঙটা হয় সেই কালার, তার সাথে খুব সুন্দর করে হ্যান্ড স্টিচিংয়ের কাজ করা হয়েছে। হ্যান্ড স্টিচিংয়ের জন্য এখানে দুটো সুতো কালারিং সুতো ব্যবহার করা হয়েছে, একটা অফ হোয়াইট একটা কপার। দুটো সুতো দিয়ে খুব সুন্দরভাবে সেটাকে আইটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আঁচল অংশের পরবর্তী বাকি যে স্টেপটা কাজটা হয়েছে সেই স্টেপটা আমি রাখছি আপনাদের কাছে। এই থাকছে বাকি পুরো শাড়িটার কাজের কোয়ালিটি। আরেকটা পার্ট দেখি, অর্থাৎ শাড়িটার আরেকটা অংশ। টোটাল শাড়িটাকে যেহেতু আমরা দুটো পার্ট করে দেখাই, আরেকটা অংশ দেখিয়ে নিলাম। পরবর্তী শাড়িটার ব্লাউজ পিস অংশ যেটা রয়েছে, সেই ব্লাউজ পিস অংশ ঠিক আগের মতন বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির জায়গা রাখা থাকে ব্লাউজ পিসগুলোতে। এবং ব্লাউজ পিসের পিঠের এবং ব্লাউজ পিসের দুটো হাতকে কভার করে নেওয়ার জন্য এরকম একটা স্টিচের বর্ডার তুলে ধরা হয়, যাতে ব্লাউজ পিস দুটোকে আপনারা খুব সুন্দর করে বানিয়ে নিতে পারেন। এই হলো ব্লাউজ পিসের অংশ। পরবর্তী SKS, অর্থাৎ সেমি সিল্কের উপরে এই শাড়িগুলো প্রোডাকশান হয়ে থাকে। প্রোডাক্ট নাম্বার রয়েছে 995। শাড়িটার স্ট্যাগ প্রাইস রয়েছে, অর্থাৎ নির্ধারিত যে মূল্য রয়েছে শাড়িটার মধ্যে প্রাইস হিসাবে, সেটা হচ্ছে 3000। আমরা এই সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের এই কাঁথা স্টিচ শাড়িগুলোর উপরে 10% ডিসকাউন্ট অফার করেছি আজকে, অর্থাৎ আপনারা 2700 এই রেঞ্জে পাচ্ছেন শাড়িগুলোকে। কাজের কোয়ালিটি শো করছি, অর্থাৎ আঁচল অংশের পরবর্তী বাকি শাড়িটার বেস যে কাজটা রয়েছে এইভাবে। শাড়িটার বেস কালারটাকে আপনারা চকলেট বা ব্রাউন কালার বলতে পারেন, তার সাথে মাল্টি কালার সুতো ব্যবহার করে কাজটা করে নেওয়া হয়েছে। এখানে মাল্টি কালার সুতো বলতে বেশ কতগুলো কালার দেওয়া হয়েছে সুতোর মধ্যে। আমি বাকি পুরো শাড়িটার পার্টটা রাখছি আপনাদের কাছে, অর্থাৎ কাজের কোয়ালিটি যেভাবে শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ তলার পোর্শনটা চওড়া পাড় দেওয়া রয়েছে, মাঝখানটা খুব সুন্দর করে স্টার করে বুটিগুলো বানিয়ে নেওয়া হয়েছে। সম্পূর্ণ হ্যান্ড স্টিচিংয়ের কাজ আছে পুরো শাড়িটার মধ্যে। ওভারঅল এই সিস্টেমে বা এই প্যাটার্ন ধরেই কাজটা করে নেওয়া হয়েছে। এই হলো বাকি অংশটা। পরবর্তী শাড়িটার মধ্যে যে ব্লাউজ পিস অংশ রয়েছে সেটাও বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন, অর্থাৎ এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিস পোর্শনের জন্য পিঠের এবং ব্লাউজ পিসের দুটো হাতকে কভার করার জন্য সুন্দর একটা বর্ডার তুলে ধরা হয়েছে স্টিচিংয়ের কাজ হিসাবে। পরবর্তী SKS, অর্থাৎ সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্ক, এই সিল্কের উপরে বেশ করে আরেকটা শাড়ি শো করছি। কোড নাম্বার হচ্ছে 996, 996 কোড নাম্বার। শাড়িটার স্ট্যাগ বা মূল্যায়ন যে রয়েছে সেই প্রাইসটা রয়েছে 3000।
আমরা এই শাড়িগুলোর উপর 10% ডিসকাউন্ট রেখেছি আজকে লাইভের। শাড়িটার বেস কাটটা হচ্ছে স্কাই কালার, তার স্কাই কালারের সাথে মাল্টি কালার শুধু ব্যবহার করে শাড়িটার আঁচল থেকে শুরু করে বাকি টোটাল বডি বেস্টের কাজটা করে নেওয়া হয়েছে। আঁচল অংশ রাখছি, আঁচল অংশের পরবর্তী বাকি শাড়িটার একটা পোর্শন, শাড়িটার যে সিস্টেমে কাজটা করা হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সম্পূর্ণ একটা প্যানেল ধরে অর্থাৎ কর্নার টু কর্নার সিস্টেম ধরে যে কাজটা হয়ে থাকে ঠিক সেই সিস্টেমটাকে এখানে অবলম্বন করা হয়েছে। অর্থাৎ এই যে অংশ দেখছেন আপনারা, এর পরবর্তী আমি আরেকটা পোর্শন দেখলে আপনারা জিনিসটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবেন, অর্থাৎ কাজের কোয়ালিটি কীভাবে বানিয়ে তোলা হয়েছে। এইভাবে একটা পোর্শন সম্পূর্ণ ক্লিয়ার করলাম, পরবর্তী আরেকটা পোর্শনকে দেখিয়ে নিই। এই হইল শাড়িটার সেকেন্ড পোর্শন পার্টটা, অর্থাৎ শাড়ির শুরু থেকে কাজের কোয়ালিটি এভাবে শুরু হচ্ছে, শাড়ি যত বাড়ছে কাজের কোয়ালিটি তত বেড়ে যাচ্ছে। পরবর্তী শাড়িটার মধ্যে ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন থাকছে এবং ব্লাউজ পিস পোর্শনের যে কোয়ালিটি বা যে স্থানটা রাখা হয়েছে বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্লাউজ পিসের জায়গা রাখা হয়েছে। ব্লাউজ পিসের হাতের এবং পিঠের জন্য এই ধরনের স্টিচিংয়ের বর্ডারের কাজ করছে, যাতে আপনারা ব্লাউজ পিস দুটোকে খুব সুন্দর করে ব্লাউজ পিসটাকে সাজিয়ে নিতে পারেন। দুটো হাতের এবং পিঠের অংশ কি বলছিলেন, কটা স্কাই কালার আছে, সম্পূর্ণ স্কাই কালার বেস করে মাল্টিকালার সুতোতে কাজটা বানিয়ে তোলা হয়েছে। পরবর্তী একটা শাড়ি শো করি, এই সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপরে শাড়িটার কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বার যেটা দেওয়া আছে আমাদের, অর্থাৎ আমরা একটা কোড নাম্বার তৈরি করে থাকি প্রতি শাড়িতে। এর ক্ষেত্রে শাড়িটার কোড নাম্বার দেওয়া হচ্ছে SKS 997, অর্থাৎ 997 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িটার স্ট্যাগ বা প্রাইস রয়েছে, সে স্ট্যাগ প্রাইস রয়েছে 3000। শাড়িটাতে আমরা 10% ডিসকাউন্ট অফার যেহেতু করেছি, শাড়িগুলো আপনারা পাচ্ছেন ফাইনাল রেট হিসাবে 2700 এই প্রাইসের উপরে। আঁচল অংশ যেরকম শো করলাম, পরবর্তী শাড়িটার একটা পোর্শন অর্থাৎ হাফ পোর্শন পুরো ভাট কাজ তোলা হয়েছে, মাল্টিকালার সুতো দিয়ে কাজগুলোকে বানিয়ে নেওয়া হয়েছে। শাড়ির বেস কাটটা হচ্ছে গ্রিনের উপর শেড করে বানানো হয়েছে, অর্থাৎ গ্রিন হচ্ছে শাড়িটার মূল বেস কালার, তার সাথে মাল্টিকালার সুতোর কাজ, একটা হাফ পোর্শন সম্পূর্ণ ভরাট কাজ করা হয়েছে। এখানে কাজের কোয়ালিটিকে দুটো পার্টে ভাগ করা হচ্ছে, একটা পোর্শন ফুল ভরাট কাজ, শাড়ির সেকেন্ড পোর্শন ফুল ভরাট কাজ কিন্তু বুটি বৈশিষ্ট্য কাজ, অর্থাৎ চওড়া পাড় এবং বুটি দিয়ে বাকি পোর্শনটাকে বানিয়ে তোলা হয়েছে। পরবর্তী অর্থাৎ বাকি একদম শেষ অংশ থাকছে ব্লাউজ পিসের পার্ট, অর্থাৎ এই থাকছে ব্লাউজ পিসের অংশ। ব্লাউজ পিস অংশের জন্য সুন্দর করে যেমন পুরো শাড়িটা কাঁথা স্টিচ প্রোডাক্ট, শাড়িটার ব্লাউজ পিস অংশে হাতের কাজের জন্য এর মানে স্টিচিংয়ের বর্ডার কাজ করছে, যাতে ব্লাউজ পিসের দুটো হাতাকে এবং পিঠের অংশে আপনারা কাজ করতে পারেন, যার জন্য স্টিচের কাজটা করে দেওয়া হয়েছে। পরবর্তী SKS 998, SKS কথার অর্থ হচ্ছে আমরা সেমি সিল্ক বলে শাড়িগুলো কোড করে থাকি। আসলে ম্যাটেরিয়ালটা হচ্ছে ব্র্যান্ডেড সিল্ক, 100% সিল্ক আপনাদেরকে বলছি না আমরা, কিন্তু সিল্কের যে বেসটা রয়েছে অর্থাৎ যে ব্র্যান্ডেড সিল্কের যে বেসটা রয়েছে যথেষ্ট স্ট্যান্ডার্ড বেস রয়েছে, অর্থাৎ যেহেতু হাতের কাজ হয়েছে খুব স্ট্যান্ডার্ড থিকনেস বা শাড়িটার কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড, যার ফলে এই কাজটা করতে পারা গেছে। শাড়িটার কোড নাম্বারটা আবার আপনাদেরকে বলে নিই, 998 কোড নাম্বার রাখা হচ্ছে। শাড়িগুলো স্ট্যাগ প্রাইস অর্থাৎ আমাদের যে প্রিন্ট প্রাইস রয়েছে সেই প্রিন্ট প্রাইস রয়েছে 3000। আপনাদেরকে আমরা আজকে 10% ডিসকাউন্ট পরবর্তী যে রেটটা শো করছি সেটা হচ্ছে 2700। শাড়ির বেস কালার রয়েছে কোরা কালার বা তসর কালার, তার সাথে মাল্টি কালার সুতো দিয়ে এইভাবে কাজটা বানিয়ে তোলা হয়েছে সুন্দর করে। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি যে শাড়িটা আমরা পাচ্ছি সে বাকি শাড়িটাকে ঠিক এই পোর্শনভাবে অর্থাৎ তলার পোর্শন যেটাকে আমরা স্কার্ট বর্ডার পার বলে কাজ করে থাকি, ঠিক সেই হিসাবে কাজটা করা হয়েছে। পুরো শাড়িটার আরেকটা পার্ট অর্থাৎ আরেকটা অংশ রইল ঠিক এই কাজের কোয়ালিটি। পরবর্তী বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন জায়গা রয়েছে, ব্লাউজ পিস অংশের জন্য এই ধরনের সুন্দর একটা স্টিচের বর্ডার তুলে ধরা হয়েছে, যাতে ব্লাউজ পিসের দুটো হাতের এবং ব্লাউজ পিসের পিঠের অংশটাকে আপনারা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। পরবর্তী SKS 999 অর্থাৎ 999 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ সাইটের যে আমরা যে কোড নাম্বারটা করেছি সেই কোড নাম্বারটা রয়েছে SKS, অর্থাৎ সেমি সিল্ক হিসেবে আমরা এই শাড়িগুলোকে কোড নাম্বার তৈরি করে থাকি। শাড়িটার স্ট্যাগ প্রাইস যে রয়েছে সেই স্ট্যাগ প্রাইস রয়েছে 3000। আজকের আপনার এই লাইভটার উপরে যে 10% ডিসকাউন্ট পাচ্ছেন তার ফলে ফাইনাল রেট থাকছে 2700। শাড়ির বেস্ট কাট হচ্ছে পিঙ্কি সেট, তার সাথে বিভিন্ন কম্বিনেশন অর্থাৎ কালার পার্ট দিয়ে শাড়িটা সুন্দর করে আঁচল পোর্শন যেরকম তুলে ধরা হয়েছে ঠিক তার পাশাপাশি টোটাল শাড়িটার কম্বিনেশন সাজিয়ে তোলা হয়েছে এইভাবে, অর্থাৎ তলার পোর্শনে সুন্দর কলগা বৈশিষ্ট্য পার বানিয়ে তোলা হয়েছে, বাকি সুন্দর করে বুটি দেওয়া হয়েছে পুরো শাড়িটার ওভারঅলের মধ্যে। বাকি আর একটা পার্ট অর্থাৎ এই রইল শাড়িটার সেকেন্ড পার্ট রয়েছে। পরবর্তী সাইডে ব্লাউজ পিস অংশ থাকছে, সেই ব্লাউজ পিস অংশ এই থাকছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী
আমি দুটো খুব এক্সক্লুসিভ কাজের প্যাটার্ন বা কাজের কোয়ালিটি শাড়ি শো করব। শাড়ির কোড নাম্বারটা একটু আপনাদেরকে স্মরণ করে নিই। কোড নাম্বার হচ্ছে SK 991, অর্থাৎ 991 নাম্বার কোডের প্রোডাক্ট রয়েছে। শাড়িটার কোয়ালিটি অর্থাৎ কাজের যে কোয়ালিটি, সে কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড। শাড়িটার প্রাইস রয়েছে 3650, 3650। আপনারা নিশ্চয়ই জানেন যে কাঁথা স্টিচের কাজটা মূলত এই বেস সিল্কটা বাদ দিয়ে বাকি পরবর্তী যেটা হয় সেটা সম্পূর্ণভাবে কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে শাড়িগুলোর প্রাইস নির্ধারিত হয়। এর ক্ষেত্রেও ব্র্যান্ডেড সিল্ক অর্থাৎ শাড়িগুলো সিল্কের বেস একই থাকছে, কিন্তু কাজের কোয়ালিটি এখানে খুব স্ট্যান্ডার্ড কাজের কোয়ালিটি রয়েছে। এর একটা সুন্দর একটা অসাধারণ আঁচল অংশ রয়েছে। আঁচল অংশের পরবর্তী বাকি টোটাল শাড়িটার বেস কালারটাকে বলে নিই। এটা হচ্ছে সম্পূর্ণ স্টিল গ্রে কালার, অর্থাৎ স্লেট কালার। তার সাথে দুপাশে সুন্দর এই ধরনের পার করা হয়েছে, এবং যে কাজের কোয়ালিটি রয়েছে সেই কাজের কোয়ালিটিটা ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। দুপাশে সুন্দর পার, অর্থাৎ আঁচল এবং পাড়ের এই কোয়ালিটির শাড়ি অনেকের কাছে এই কাঙ্ক্ষিত এই প্রোডাক্ট। শাড়িটার বেস কালারটা আপনাকে বলেই নিয়েছি, কিন্তু শাড়িটার মধ্যে যেহেতু শাড়িটা শর্ট কালার বলতে আমরা এটাকে বোঝাচ্ছি যে শাড়ি যখন বুনন হয়েছে সেই বুনন প্রসেস ব্ল্যাকের সাথে বোনা হয়েছে, অর্থাৎ দুটো কালার মিশিয়ে থানটা বোনা হয়েছে। এবং থানটা বোনার পরবর্তী যে স্টিচিংয়ের কাজটা করতে হয় সেখানে ফ্রেম বসাতে হয়। কিছু ক্ষেত্রে এরকম ডুয়েল টোন সেটগুলো হয়ে থাকে। এটার হয়তো ডুয়েল টোনটা আপনারা পরীক্ষা করতে পারছেন না, কিন্তু শাড়িটা যেহেতু দুটো কালার দিয়ে বোনা হয়েছে, এটা সম্পূর্ণ ব্ল্যাকের সাথে বোনা হয়েছে। একটা ফ্রেম বসানোর পরবর্তী ঠিক এই ধরনের দেখুন একটা প্রবলেম এসে যায়, অর্থাৎ যেন সরে গেছে। যারা হ্যান্ড স্টিচের কাজ করেন অল্প স্বল্প করে তারা নিশ্চয়ই এটা উপলব্ধি করতে পারবেন, কিন্তু অনেকে এটা বোঝাতে পারবো আপনাদেরকে আমি আশা করছি যে একটা ফ্রেম বসিয়ে কাজ করতে গেলে কিছু ক্ষেত্রে অল্প সরে যায়, এবং এই সরে যাওয়াটা বোঝা যায় সবথেকে বেশি যদি দুটো কালার দিয়ে থানটা বোনা হয়ে থাকে, সেক্ষেত্রে বেশি বোঝা যায়। যেমন ব্রাউন শেডের উপর বেশি বোনা যায়, ব্ল্যাকের সাথে গ্রিন বোনা সেই শেডে বেশি বোঝা যায়, ব্ল্যাকের সাথে স্টিল বোনা শেডে বেশি বোঝা যায়। এরকম কিছু কালার পার্ট রয়েছে যেগুলো আমরা শর্ট কালার বলি, অর্থাৎ দুটো কালার পার্টের উপর বেস করে বোনা হয়ে। ঠিক এরকম একটা অসুবিধা আমাদেরকে মধ্যে পড়তে হয়, কিন্তু কাজের কোয়ালিটি খুবই স্ট্যান্ডার্ড। পুরো শাড়িটাকে একটু দেখিয়ে নিই আপনাদেরকে। এই শাড়িগুলো আপনাদেরকে আমরা দুটো পিস রাখবো আপনাদের কাছে। এগুলো প্রাইস রেখেছি 3000, অর্থাৎ 3650 টাকার প্রাইসের প্রোডাক্ট। এরকম একটা ভালো কোয়ালিটি বা ভালো সিল্কের উপরে, অর্থাৎ বেসটা হচ্ছে সেমি সিল্ক, প্রাইস রেখেছি 3000 টাকা। একটু ক্লোজ করে দেখিয়ে দে যে অংশগুলো মনে হচ্ছে এরকম। এই ব্যাপারটা এসছে শুধু এই কারণে, যেখানে দেখুন কাজ হয়েছে, যেমন ধরুন এই পালের পোর্শনে কাজ হয়েছে, ঠিক সেই পোর্শনটা একটু ফ্রেম বসানোর পরে যেটা সরে যাওয়া যেরকম হয় ঠিক সেরকম হয়েছে। কিন্তু মাঝে যে গ্যাপ অংশ দেখুন, যেখানটা কোনো কাজ নেই, সেখানটা দেখুন, সেখানটা এরকম কিন্তু ব্যাপার নেই, অর্থাৎ এটা কাজ করতে যে এই ব্যাপারটা এসছে। ঠিক দেখুন যেখানে কাজের অংশ রয়েছে অর্থাৎ পা রয়েছে, এখানটায় ফ্রেম বসাতে হয়েছিল, যার জন্য একটু অল্প সরে যাওয়া হয়েছে। এতে খুব একটা ডিস্টার্ব বা ডিফেক্ট বলা যাবে না, এটা ম্যানুয়ালি ডিস্টার্ব আমরা বলতে পারি। যাই হোক আপনাদের কাছে, যাই হোক এই শাড়িগুলোর জন্য আমরা রেটটাকে অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে রেখেছি আপনাদের কাছে, অর্থাৎ ডিসকাউন্টের বহরটা অনেকটাই রেখেছি। 3650 এই রেঞ্জের প্রোডাক্ট আপনাদের কাছে রেখেছি আমরা 3000। শাড়িটার ব্লাউজ পিস অংশ দেখুন কত কোয়ালিটি ব্লাউজ পিস পোর্শন থাকছে, এবং ব্লাউজ পিস পোর্শন যে বর্ডারটা দেওয়া হয়েছে সেটা কত কোয়ালিটিপূর্ণ বর্ডার দেওয়া হয়েছে। এই থাকছে ব্লাউজ পিসের হাতের বর্ডার। পরবর্তী ঠিক এই একই কালার বেসের উপরে আরেকটা প্রোডাকশন রয়েছে আমার কাছে, অর্থাৎ আরেকটা প্রোডাক্ট রয়েছে 992 নাম্বার কোড দেওয়া হয়েছে SK 992। শাড়িটার প্রাইস সেম, অর্থাৎ 3650। এক্ষেত্রেও কিন্তু ওই একই অসুবিধা আমাদের মধ্যে হয়েছে, অর্থাৎ এই শাড়িটার মধ্যে হয়েছে, অর্থাৎ যেখানটায় ফ্রেম বসিয়ে কাজ করেছে সেই জায়গাটা একটু সরতে চেয়েছে, এবং বিশেষ করে শর্ট কালার বলেই ব্যাপারটা বোঝা গেছে। হয়তো ব্ল্যাকের সাথে ব্ল্যাক হলে এটা কোনোদিনই আসতো না বা কোনোদিনই হতো না। সেমি সিল্কের উপর তো আমরা প্রচুর কাজ করছি, অনেক সময় তো হয় না যেগুলো রানিং কালার থাকে, অর্থাৎ ব্ল্যাকের সাথে ব্ল্যাক বোনা থানের উপর থাকে বা গ্রিনের সাথে গ্রিন বোনা থাকে, ম্যাক্সিমাম শর্ট কালারের উপরে এই সমস্যাটা পড়তে হয়। কিছু ক্ষেত্রে হয়তো বেশি হয়ে গেছে। যাই হোক, এর সুন্দর একটা আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পরবর্তী
বাকি দুপাশে সুন্দর করে পাড় দেওয়া রয়েছে। এখানে যেটা দেখছেন আপনারা, এখানটা কিন্তু ফুটো বা কোনো কাটা ছাড়া নয়, কিন্তু আপনার জাস্ট ফ্রেম বসানোর জন্য যেটা সরে যায় সেই অংশটা এই হচ্ছে। এখানে দেখুন কোনো ডিস্টার্ব বা ডিফেক্ট বলে আপনাদের কিছু মনে হবে না। পুরো এক পাট করে দেখিয়ে দেব। পারাচল কনসেপ্টের প্রোডাক্ট। সাইডের বেস কাটটা হচ্ছে গ্রে কালার বা স্টিল কালার। পরবর্তী সাইডেতে ব্ল্যাক পিস অংশ থাকছে, সেই ব্ল্যাক পিস অংশ বেশ স্ট্যান্ডার্ড ব্ল্যাক পিস পোর্শন দেওয়া আছে এবং ব্ল্যাক পিস জন্য এই ধরনের কাজ বানিয়ে তোলা হয়েছে, অর্থাৎ ব্ল্যাক পিসের হাতের বর্ডার হিসাবে। 3000 বলে কাজ। পরবর্তী আমি কিছু ভিন্ন কোয়ালিটি কাজের শাড়ি শো করব আপনাদের কাছে। সেখানে কিছু ক্ষেত্রে হ্যান্ড স্টিচিংয়ের কাজ আছে, কিছু ক্ষেত্রে মেশিন স্টিচিংয়ের কাজ আছে। সেগুলো একদম নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 2000। শাড়িটার কোড নাম্বার দেওয়া হয়েছে 1002, অর্থাৎ 1002 নম্বর প্রোডাক্ট। শাড়িটার ম্যাটেরিয়ালসটা আবার বলে নিই আপনাদেরকে, যথারীতি সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্ক সেরকমই একটা, কিন্তু স্টিচিংয়ের যে কাজটা করা হয়েছে আপনারা আরি স্টিচ, পার্সি স্টিচ এই ধরনের কিছু স্টিচের কাজ মেশিন ওয়ার্কের উপর হয়। এটা সেরকমই একটা মেশিন ওয়ার্কের প্রোডাক্ট। অফ হোয়াইট বেশ করে, থানটারও বেশ করে কাজটা বানিয়ে নেওয়া হচ্ছে। কাজের কোয়ালিটি খুবই স্ট্যান্ডার্ড। যদি এর প্রকৃতপক্ষে নির্ধারিত মূল্যায়ন বলতে হয়, সে মূল্যায়ন তো অনেকটাই হবে, কিন্তু আমরা এই শাড়িটাকে একদম নমিনাল প্রাইসের উপর রেখেছি, অর্থাৎ 2000 প্রাইসের উপরে আমরা এই শাড়িগুলো রেখেছি আপনাদের কাছে। আমি তার প্রথম প্রোডাক্টটা রাখছি আপনাদের কাছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রোডাক্ট হবে আপনার কাছে। যেহেতু প্রাইসটা রিজনেবল রয়েছে, আমরা সব আইটেমের কিছু কিছু কালার আপনাদের কাছে রাখছি। যেমন এর একটাই অপশন অফ হোয়াইটে বেস করে আঁচল পোর্শনটার পরবর্তী বাকি টোটাল শাড়িটার মধ্যে কাজ রয়েছে ঠিক এইভাবে। দুপাশে খুব সুন্দর পাড়। এগুলো কিন্তু ট্র্যাডিশনাল শাড়ি, এগুলো পিওর সিল্কের উপরও হয়ে থাকে, সেগুলো প্রচুর কস্টলি হয়, প্রায় 8000 9000 এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে। পুরো শাড়িটার ওভারঅল কাজের কোয়ালিটি। পরবর্তী শাড়িটার মধ্যে ব্ল্যাক পিস অংশ, সেই ব্ল্যাক পিস অংশে হাতার কাজ, এই কোয়ালিটি হাতার কাজ দেওয়া হয়েছে। পরবর্তী এই সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপর বেশ করেই স্টিচিংয়ের কাজটা হচ্ছে গুজরাটি স্টিচিং কাজটা বলা হয়। কোড নাম্বার আছে 1003। শাড়িটার কোড নাম্বার দেওয়া আছে। শাড়িটার যাই প্রাইস রেট থাক না কেন, এই শাড়িটা আপনাদেরকে নির্ধারিত আমরা 2000 এই রেঞ্জে রাখছি আপনাদের কাছে। যার আঁচল অংশ শো করছি, শাড়িটার বেস্ট কালারটা হচ্ছে মব কালার বলতে পারেন, পানা ফুলের যে কালারটা হয়ে থাকে ঠিক সেই কালার। মাল্টি কালার সুতো দিয়ে গুজরাটি স্টিচের যে ধরনের কাজ হয়ে থাকে আঁচল পোর্শন বানিয়ে তোলা হয়েছে। আঁচল পোর্শনের পরবর্তী বাকি টোটাল শাড়িটার প্রসেস, অর্থাৎ এই স্টিচের কাজটার একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে, ঠিক এই প্রসেসেই ম্যাক্সিমাম এই গুজরাটি স্টিচের কাজগুলো হয়ে থাকে। আঁচল পরবর্তী বাকি শাড়ি শো করছি। আমি একটু উল্টো পিঠটা দেখে নিতে বলছি, যাতে আপনারা সম্পূর্ণটা হ্যান্ড স্টিচের কাজ বলতে আপনারা বুঝতে পারেন। আপনারা কাজটা করা আছে সম্পূর্ণ হ্যান্ড স্টিচিং। এই হলো বাকি পোর্শনটা। বাকি পুরো শাড়িটা দেখিয়ে নিই। এই থাকছে বাকি পুরো শাড়িটা। পরবর্তী শাড়িটার মধ্যে ব্ল্যাক পিস অংশ থাকছে, সেই ব্ল্যাক পিস অংশ দেখাবো। এই কোয়ালিটির হচ্ছে ব্ল্যাক পিস পোর্শন পার্ট। মাত্র 2000 রেঞ্জ রয়েছে শাড়িটার মধ্যে। পরবর্তী এই স্টিচের কাজের আরেকটা কোয়ালিটি শো করব, অর্থাৎ আরেকটা কালার শো করছি। শাড়িটার কোড নাম্বার 1004 1004। শাড়িটার কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বার। শাড়িটার নির্ধারিত প্রাইস ট্যাগ যাই থাক না কেন, আমরা এই শাড়িটা আপনাদেরকে 2000 রেঞ্জ অফার করছি, অর্থাৎ 2000। আঁচল পোর্শন, শাড়ির বেস কালার কোরা কালারের উপরে ব্ল্যাক এবং অফ হোয়াইট সুতো দিয়ে এই গুজরাটি স্টিচের কাজটা করে নেওয়া হয়েছে। আঁচল পোর্শনের কাজ যেরকম দেখছেন খুব সুন্দর একটা। পরবর্তী বাকি টোটাল শাড়িটার যে কম্বিনেশন বা যেভাবে কাজটা বানিয়ে তোলা হয়েছে ঠিক এই প্রসেসে দুপাশে পাড় বানিয়ে তোলা হয়েছে, গায়ে ছোট ছোট বুটি বানিয়ে তোলা হয়েছে। এই স্টিচের যা কাজ হয়ে থাকে একদম ট্র্যাডিশনাল শাড়ি বলতে যে শাড়ি বোঝাই আমরা, ঠিক সেই শাড়ি। পরবর্তী টোটাল শাড়িটার মধ্যে এই কাজের কোয়ালিটি থাকছে। পরবর্তী শাড়িটার মধ্যে ব্ল্যাক পিস অংশ দেখছেন আপনারা, এই থাকছে ব্ল্যাক পিসের অংশ। পরবর্তী এসকেস 1005।
শাড়িটার কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বার 1005। শাড়িটার স্ট্যাগ প্রাইস আমি বলছি না আপনাদেরকে, কিন্তু ফাইনাল রেট প্রাইস রেখেছি আপনাদের কাছে, অর্থাৎ একদম ফাইনাল প্রাইস 2000। আমরা এরকম ভিন্ন ভিন্ন কাজের কোয়ালিটির কয়েকটা শাড়ি আজকে লাইভে আপনাদেরকে দেখাতে চাইছি আমি। স্টিচে এরকম একটা কাজের কোয়ালিটি হয়, আপনারা জানেন এই কোয়ালিটি কাজটাকে রিভার্স স্টিচের কাজ বলা হয়ে থাকে, অর্থাৎ ফুলটা বাদ দিয়ে ফুলের ভেতরটাকে ভরাট করা হয় এবং সম্পূর্ণ হ্যান্ড স্টিচিংয়ের কাজের কোয়ালিটি। শাড়ির বেস কালার যেটা রয়েছে সেটা হচ্ছে মেরুন কালার, সেই মেরুন কালারকে বেশ করে অফ হোয়াইট এবং একটু গ্রিন কম্বিনেশন দিয়ে শাড়িটা স্টিচিংয়ের কাজটা করে নেওয়া হয়েছে। আঁচল পোর্শনের পরবর্তী বাকি শাড়িটার যে সিস্টেমে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে একটা কর্নার ধরে, অর্থাৎ কর্নার টু কর্নার বা কোনো একটা অ্যাঙ্গেল ধরে, অর্থাৎ আঁচল শোল্ডার পোর্শনের পরবর্তী ঠিক এইভাবে আমি যে প্যাটার্নটা আপনাদেরকে রাখছি আপনাদের কাছে। পরবর্তী আরেকটা পার্টকেও দেখিয়ে দিই। শাড়িটার সেকেন্ড পোর্শন পার্ট, অর্থাৎ শাড়িটার স্টার্টিং থেকে যে কাজের কোয়ালিটি থাকছে ঠিক কীভাবে শাড়িটার কাজ বাড়ছে। পরবর্তী শাড়িগুলোর মধ্যে বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন প্রতিটি শাড়িতে আপনারা যেরকম দেখেছেন এই ক্ষেত্রেও ঠিক সেরকমই রয়েছে। এই থাকছে ব্লাউজ পিসের অংশ এবং ব্লাউজ পিস অংশ যথারীতি একটা স্টিচের কাজ দেওয়া হয়েছে, যাতে ব্লাউজ পিসের দুটো হাতের এবং ব্লাউজ পিসের পিঠের অংশের জন্য আপনারা ব্লাউজ পিসটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। পরবর্তী 1006, শাড়িটার কোড নাম্বার আছে 1006। একটা স্টিচের কাজ, এটাও সম্পূর্ণ হ্যান্ড স্টিচিংয়ের কাজ, সম্পূর্ণ হ্যান্ড স্টিচিংয়ের কাজ। এই শাড়িগুলোর নিজস্ব কিছু নাম রয়েছে। আঁচল পোর্শন, শাড়ির বেস কাটটা হচ্ছে বেগনি ব্লু। আঁচলের পরবর্তী বাকি টোটাল শাড়িটাতে যে কাজের প্রসেসটা করা হয়েছে সেই কাজের প্রসেসটা পুরো শাড়িটার কাজের প্রসেস ঠিক এইভাবে। এই শাড়িটা আপনাদের জন্য 2000 রেঞ্জে রাখা হলো আজকের লাইভতে। আমি বাকি একটা পার্ট দেখিয়ে নিই, অর্থাৎ আরেকটা পার্ট। এই অফার সবেমাত্র কিছুদিন জন্য থাকবে। আমরা আর কয়েকটা মাত্র লাইভে হয়তো এই ডিসকাউন্টের ব্যাপারটা দিতে পারবো আপনাদেরকে। আমরা একদম বছরের শেষে এসে আপনাদের কাছে আমাদের শোরুমের বিভিন্ন প্রোডাক্টের কিছু কিছু অংশ বা কিছু কিছু শাড়ি আপনাদেরকে রাখছি বিশেষ একটা ডিসকাউন্ট বা বিশেষ একটা অফার দিয়ে। এই শাড়িগুলো আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন। এই শাড়িগুলোকে আপনারা 2000 টাকা রেঞ্জে পেতে পারেন না। যাই হোক, আমরা রাখছি আপনাদের কাছে ব্লাউজ পিসের হাতের অংশের কাজ। দেখুন দুটো হাতের অংশের জন্য দুটো কাজ দেওয়া হয়েছে দুপাশে, ঠিক এভাবে কাজটা তুলে ধরা হয়েছে। পরবর্তী 1007, সাইটের কোড নাম্বার আছে 1007। স্টিচিংয়ের কাজে লক্ষ্য করবেন আপনারা, খুব সুন্দর স্টিচিংয়ের কাজ। এবার সুন্দর একটা আঁচল অংশ, বাকি বেস্ট হচ্ছে কোরা কালার বা তসর কালার। স্ল্যাব কাপড়ের উপর বানিয়ে তোলা হয়েছে কাপড়টাকে, অর্থাৎ সাইডের বেস্ট হয়ে যাচ্ছে স্ল্যাব কাপড়ের উপরে। অর্থাৎ আপনারা সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্ক যেরকম দেখে থাকেন ওর থেকে একটু গ্লেজি একটা থান তৈরি হয়ে থাকে, যেটাকে স্ল্যাব সিল্ক বলা হয়ে থাকে। সেই স্ল্যাবের বেস করে এই স্টিচিংয়ের কাজটা করে নেওয়া হয়েছে। এই শাড়িটার আমরা নির্ধারিত প্রাইস রেখেছি আপনাদের কাছে 2000, অর্থাৎ 2000 টাকাতে আপনারা এরকম একটা কোয়ালিটিপূর্ণ শাড়ি পাচ্ছেন। আরেকটা পোর্শন, অর্থাৎ আরেকটা পার্ট। পরবর্তী ব্লাউজ পিস অংশ, ব্লাউজ পিস অংশ বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন জায়গা রয়েছে। এই থাকছে ব্লাউজ পিস অংশের কাজ। পরবর্তী 1008, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1008। শাড়িটার স্ট্যাগ প্রাইস আমি আপনাদেরকে বলছি না, নির্ধারিত আপনাদের কাছে আমরা ফাইনাল প্রাইস রেখেছি 2000। এবং এই 2000 রেঞ্জের কয়েকটা শাড়ি আজকে লাইভে আপনাদের কাছে অফার হিসেবে রাখবো। আরেকটা স্টিচের কাজ, শাড়ির বেস্ট কাট হচ্ছে স্ট্রবেরি পিঙ্ক, তার সাথে নেভি এবং অফ হোয়াইট সুজে কায়দা করা হয়েছে। এখানে শাড়ির যে কোয়ালিটি রয়েছে সেটা ব্র্যান্ডেড বা সেমি সিল্কের উপর বানিয়ে তোলা হয়েছে। এবং স্টিচিং যে কায়দা করা হয়েছে সেটা হচ্ছে গুজরাটি স্টিচ, অর্থাৎ স্টিচিং নেম।
আঁচল পোর্শন পরবর্তী। বাকি টোটাল শাড়িটার কাজের যে প্রসেস রয়েছে বা যে সিস্টেমে কাজটাকে বানিয়ে তোলা হয়েছে ঠিক এইভাবে। ওভারঅল কোনো কাঁটা ছাড়া ডিস্টার্ব বা ডিফেক্ট প্রোডাক্ট সেরকমভাবে নয়। হয়তো আমাদের কালার ভলচুক্ট বা একটু সময় সাপেক্ষে হয়তো একটু পুরনো স্টকের প্রোডাক্ট, কিন্তু কোনো রকম ডিস্টার্ব বা ডিফেক্ট বা কোথাও কাটা ছেঁড়া এরকম কোনো ব্যাপার থাকবে না, পচা ধসা এরকম কোনো মাল হবে না। বাকি পুরো শাড়ির ব্লাউজ পিস অংশ শাড়ির শেষ অংশে। পরবর্তী শাড়িটার কোড নাম্বার আছে 1009 1009। শাড়িটার কোড নাম্বার দেওয়া রয়েছে। শাড়িটার বেস কালার পার্ট রয়েছে পারফেক্ট রানি কালার। যে স্টিচের কাজটা করা হয়েছে সেটা হচ্ছে গুজরাটি স্টিচ। এই স্টিচটা একটা বিশেষ নাম রয়েছে। যার আঁচল অংশ রাখছি আপনাদের কাছে। আঁচল অংশের পরবর্তী বাকি টোটাল শাড়িটার যে কাজের কোয়ালিটি বানিয়ে তোলা হয়েছে ঠিক এই প্রসেসে, অর্থাৎ গায়ে বুটি, দুটো পাশে সুন্দর করে সাজিয়ে তোলা পাড় এবং পুরো ওভারঅল শাড়ি জুড়ে কাজের এই কোয়ালিটি। একটা পোর্শন শো করলাম। আমরা এই প্রত্যেক শাড়ির একটা করে স্টিল ছবি আমাদের পেজে দেওয়া থাকবে। আপনারা শাড়িগুলোকে কম্পেয়ার করতে পারবেন, শাড়িটার কালার, শাড়িটার কম্বিনেশন, অর্থাৎ যে কোয়ালিটি কাজটা করা হয়েছে সেগুলো একটা স্টিল ছবি রূপেও আমাদের পেজে আপনারা পাবেন। সেখান থেকেও শাড়িগুলোকে আপনাদের একটু সময় ধরে দেখার সুযোগ তো রয়েছে, অর্থাৎ লাইভে দেখছেন তার সাথে একটা স্টিল ছবি দেখছেন। কিন্তু যেহেতু প্রোডাক্টগুলো খুব স্বল্প আকারে রয়েছে, আপনাদের হাতে খুব সময় খুব কম থাকবে। কারণ শাড়িগুলো আমার কাছে 2-3টে করে অপশান রয়েছে এরকম নয়, খুব লিমিটেড একটা করে শাড়ি রয়েছে। যত শীঘ্র আপনারা এগুলোকে বুকিং করবেন তত সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। পরবর্তী একটা অফ হোয়াইটের বেশ করে একটা সেমি বা ব্র্যান্ডেড সিল্কের উপর শাড়ি শো করছি, যার কাজ কোয়ালিটি রয়েছে স্টিচিংয়ের কাজ, অর্থাৎ হ্যান্ড স্টিচিংয়ের কাজ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1010, অর্থাৎ 1010 শাড়িটার প্রোডাক্ট নেম। শাড়িটার 2000 প্রাইস রয়েছে। শাড়িটারগুলো যেহেতু কাঁথা স্টিচের কাজ, ন্যাচারালি কাঁথা স্টিচের কাজ হয়ে যাওয়ার পরবর্তী শাড়িতে কোনো ওয়াশ বা পালিশ খুব কম হয়ে থাকে। কোনো ক্ষেত্রে একটু আয়রন হয়, কোনো ক্ষেত্রে হয় না, এই ব্যাপারগুলো থেকে থাকে। জাস্ট আয়রন করে শাড়িগুলোকে আমরা দোকানে সেল রূপে ব্যবহার করি। শাড়িটার মধ্যে একটু যেহেতু অফারের উপর কাজ করা হয়েছে, একটু নোংরা রয়েছে শাড়িটার মধ্যে অল্প, অর্থাৎ হ্যান্ড স্টিচিং করতে যেহেতু কাজেরটা অনেক সময় সাপেক্ষে কাজগুলো হয়ে থাকে, কিছু ক্ষেত্রে আপনারা অল্প স্বল্প ময়লা পাবেন। যার জন্যই এই শাড়িগুলো আমরা প্রাইস নির্ধারিত যে ট্যাগ প্রাইস থাকুক না কেন আমরা 2000 টাকা রেঞ্জে রেখেছি আপনাদের কাছে। অর্থাৎ এই কাজের কোয়ালিটি আপনারা নিশ্চয়ই দেখেছেন কী রেঞ্জে আমরাই আপনাদের কাছে শো করি, এবং আজকে আমাদের লাইভ থেকে আমরা কী রেঞ্জে আপনাদের সামনে শো করছি। অর্থাৎ শাড়িগুলো আমরা নির্ধারিত ফাইনাল প্রাইস রেখেছি 2000। বাকি পার্ট অর্থাৎ আরও একটা অংশ কাজের কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড। পরবর্তী শাড়িগুলোর মধ্যে ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ, অর্থাৎ হাতের জন্য কাজের জন্য এরকম একটা স্টিচিংয়ের বর্ডার কাজ করে নেওয়া হয়েছে। পরবর্তী এসকেস 1011, ম্যাটেরিয়ালটা সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্ক। 100% সিল্ক তো হতে পারে না এই রেঞ্জের মধ্যে। পরবর্তী সেমি বা ব্র্যান্ডেড সিল্কের উপরে আরেকটা হ্যান্ড স্টিচের কাজ আমি শো করছি আপনাদের কাছে। এটা একটা পিঙ্ক শেডের উপরে কম্বিনেশন, মাল্টি কালার সুতো স্টিচের কাজ করা হয়েছে। ম্যাটেরিয়ালটা হচ্ছে ব্র্যান্ডেড বা সেমি সিল্ক। কাজের কোয়ালিটি সম্পূর্ণ হ্যান্ড স্টিচিং, অর্থাৎ সম্পূর্ণ হাতে তৈরি কাজ হয়ে থাকে এই শাড়িগুলোতে। কাঁথা স্টিচের কাজ যেটা বলা হয়ে থাকে ঠিক সেই কাজের কোয়ালিটি। আঁচল অংশ যেরকম রাখলাম ঠিক তার পাশাপাশি বাকি বেশ শাড়িটার মধ্যে ঠিক এ রয়েছে। কোথাও কোথাও আপনারা এই কাঁথা স্টিচের কাজ করতে যে উড পেন্সিল যে স্কেচটা করা হয়, এই যে স্টিচিং কাজগুলো করা হয় সেখানে স্কেচ করা হয় প্রাথমিক অবস্থাতে, সে স্কেচের অল্প স্বল্প দাগ একটু থেকে যায়। এগুলো কাঁথা স্টিচের কাজে ক্ষেত্রে একটু ইয়ে করতে হয়। ঠিক এরকম কিছু কাজের কোয়ালিটির ক্ষেত্রে এরকম কিছু অসুবিধার মধ্যে আমাদেরকেও পড়তে হয়। এই দেখুন আমি পুরো অল্প অল্প করে দেখাচ্ছি আপনাদের কাছে, যাতে আপনারা কোনো ডিস্টার্ব বা ডিফেক্ট আছে কিনা সেটা সম্পূর্ণভাবে আপনারা দেখতে পারেন। খুব সময় ধরে ধরে শাড়িগুলো শো করছি এবং শাড়িগুলোতে আমরা স্টিল ছবি দিচ্ছি, যার ফলে কোথাও ডিস্টার্ব বা ডিফেক্ট যদি কোনো কোথাও রয়েছে আপনারা সেটাকে নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন, এবং সেটা যে নেই সেটা আমরা আপনাদের কাছে আমরা পরিষ্কার করে নিচ্ছি। পরবর্তী সাইডের কাটা ছাড়া কোনো ডিস্টার্ব ব্যাপার নেই। ব্লাউজ পিস অংশ এই থাকছে ব্লাউজ পিসের পার্ট।
পরবর্তী 1012, এই যে রানিং শাড়ি শো করছি, এটা কিন্তু সেমি সিল্ক আমি বলছি না, এটা একটা মালাই সিল্ক বলে সিল্ক হয়ে থাকে, বা স্ল্যাব বলে একটা সিল্ক হয়ে থাকে, যেটার ক্ষেত্রে গ্লেজ বা একটু শাইনিং হয় এবং কাপড়টা চকচকে হয়। সেই বেস থানটার উপর বেস করে স্টিচের কায়দা করা রয়েছে। এই শাড়িটার ক্ষেত্রে আমরা নির্ধারিত 2000 প্রাইস রেখেছি, কিন্তু হ্যান্ড স্টিচের যে কাজটা হয়েছে সম্পূর্ণ হাতে তৈরি কাজ রয়েছে। মার্কেট মানে থানটার যে বেস রয়েছে সেটা স্ল্যাব কাপড়, অর্থাৎ গ্লেজি বা শাইনিং একটা কাপড় হয়ে থাকে স্ল্যাব বেসের উপরে, তার উপরে সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজ করে নেওয়া হয়েছে। কাজের কোয়ালিটি খুব সুন্দর আছে। শাড়িটার নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 2000। আমি পুরো শাড়িটার ওভারঅল পার্টকে আপনাদের সামনে রাখছি, একটা পার্টকে দেখিয়ে নিই। এই হইল বাকি আর একটা পার্ট, পরবর্তী শাড়িটার ব্লাউজ পিস অংশ। এই থাকছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী আরেকটা শাড়ি শো করি, যার কোড নাম্বার আছে 1013। এই শাড়িটাও স্ল্যাবের উপরে তৈরি করা হয়েছে, অর্থাৎ কাপড়ের যে বেস্ট কোয়ালিটি সেটা হচ্ছে স্ল্যাব, অর্থাৎ ব্র্যান্ডেড সিল্কের থেকে একটু অন্যরকম সিল্ক তৈরি হয়ে থাকে, যেটা একটু গ্লেজ বা শাইনিং হয় কাপড়টার মধ্যে, কালারগুলোর মধ্যে একটু উজ্জ্বল ভাব থাকে থানটার বেসের উপরে, তার উপরে সম্পূর্ণ হ্যান্ড স্টিচিংয়ের কাজ করে নেওয়া হয়েছে। আঁচল পোর্শন, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1013। শাড়িটার নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 2000। পুরো শাড়িটার ওভারঅল কাজের কোয়ালিটি দেখুন, এই ধরনের কাজের কোয়ালিটি শাড়ি রাখা হয়েছে। পুরো শাড়িটার মধ্যে বেস কালারটা রয়েছে মাস্টার্ড কালার উপরে। আমি আরেকটা পার্ট রাখছি আপনাদের কাছে, এই থাকছে আরেকটা পার্ট, পরবর্তী ব্লাউজ পিস অংশ। ব্লাউজ পিস অংশের জন্য এই কোয়ালিটি কাজ রয়েছে, অর্থাৎ স্টিচের কাজ। এগুলো দেখিয়ে গেলাম। আচ্ছা, আরও দুটো শাড়ি দেখাবো আপনাদেরকে। শাড়িটার কোড নাম্বার হচ্ছে 1019। শাড়িটা বানানো হয়েছে স্ল্যাবের উপর বেস করে স্টিচিংয়ের কাজ, একদম ট্র্যাডিশনাল কাঁথা স্টিচের কাজ যেরকম হয়ে থাকে ঠিক সেই ধরনের কাজের কোয়ালিটি। শাড়িটাতে অল্প স্বল্প মুড়া মুড়া ভাব রয়েছে, অর্থাৎ ভাঁজ, বিভিন্ন জায়গায় ভাঁজ রয়েছে শাড়িটার মধ্যে। আমাদের অতটা সময় সাপেক্ষ হয়নি শাড়িটাকে আয়রন করা বা ওয়াশ করা, এরকম কিছু কাজ আমাদের করা হয়ে ওঠেনি। আমরা হাতের সামনে আমাদের শোরুম থেকে যে শাড়িগুলো পেয়েছি তার মধ্যে কিছু কিছু নিয়ে আমরা লাইভ করে থাকি। আজকেও সেরকম কিছু প্রোডাক্ট আমরা বেছে নিয়ে আপনাদের সামনে রাখছি। বাকি কাজের প্যাটার্নটা শো করি, এই থাকছে বাকি প্যাটার্নটা। শাড়িটা আমরা রেঞ্জ দেখেছি 1000, 1000, মাত্র 1000 টাকা রেঞ্জ রেখেছি শাড়িটার। আপনার কি থাকতে পারে শাড়িটার মধ্যে? মুড়া মুড়া ভাব থাকতে পারে, অর্থাৎ ভাঁজটা ঠিকঠাক নেই কিছু, দেখুন ভাঁজ পড়েছে, একটু অল্প পুরনো দিনের কিছু কিছু পুরনো দিনের প্রোডাক্ট, ব্যাস আর কিছু না। কোনো রং যাওয়া ডিফেক্ট নয়, কোথাও হয়তো অল্প দাগ থাকতে পারে, অল্প স্বল্প, তাও সেরমভাবে নেই। আমি দেখেও নিয়েছি শাড়িগুলো যথাসম্ভব, তাও দেখে নিচ্ছি আপনাদেরকে। 1000 রেঞ্জ রেখেছি, ভর্তি 1000 থাকছে। এই রেঞ্জের একটা শাড়ি শো করছি 1020। হ্যাঁ, যার আঁচের অংশ রাখছি এখানে, ওই যে শাড়িতে ভাঁজ করার পরে, অর্থাৎ পরিতে যে ভাঁজ করে থাকার পরে কোথাও কোথাও ঠিক যেখানটা অংশটাতে ভাঁজ পড়ে সেরকম জায়গায় অল্প কোথাও রং চলে যাওয়ার মতন মনে হয় আপনার, সে ডিস্টার্বটা হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। হ্যাঁ, না তাও নেই, এটার মধ্যে সেটাও নেই। কালারটা একদম লাইট পানাফুল কালার, এবং স্টিচের কাজটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল কাঁথা স্টিচ যে ধরনের কাজ হয়ে থাকে সেই ধরনের কাজের কোয়ালিটি। এই শাড়িটাকে আমরা নির্ধারিত আপনাদের কাছে 1000 রেঞ্জ রেখেছি, অর্থাৎ 1000 রেঞ্জের মধ্যে একটা স্টিচিংয়ের কাজের শাড়ি শো করছি। দেখ কোড নাম্বারটা খুলে গেল বা বাকি পুরো শাড়িটা, হ্যাঁ ওটার ক্ষেত্রে পুরো শাড়িটা ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিস অংশ। শাড়িগুলো ভালো, শাড়িগুলো যদি আপনারা কোথাও একটু ডাই ক্লিনিক
বা বাড়িতেও যদি আপনারা ওয়াশ করতে পারেন ভালো করে, শাড়িগুলো সুন্দর হয়ে যাবে। কিন্তু শাড়িগুলো আমাদের দোকানে থাকার ফলে শাড়িগুলোর মধ্যে একটু ময়লা ভাব এসে যায়, একটু মেরমারি ভাব আসে, এর বেশি কিছু না। শাড়ি জাস্ট একটু ওয়াশ করে নেবেন, একবার একটু রোদে দিয়ে একটু ওয়াশ করে নেবেন, এবং শাড়ি সুন্দর শাড়ি আপনারা একটু আয়রন করে নেবেন। খুব ভালো কোয়ালিটির শাড়ি, একদম প্রাইস যেটা রয়েছে সেটা একদম একদম রিজনেবল। 1000 রেঞ্জে আপনারা কোনো কাঁথাটি শাড়ি আপনারা পাবেন না আশা করছি। পরবর্তী একদম 100% সিল্কের উপরে কিছু কাজের কোয়ালিটি রয়েছে। আপনারা জানেন নিমজরি বলে একটা প্রোডাক্ট হতো, যেখানে সম্পূর্ণ জরি চুমকির কাজ দেওয়া হতো, এরকম কিছু শাড়ি। এই ম্যাটেরিয়ালস কিন্তু সম্পূর্ণ 100% সিল্ক, সেরকম কিছু কাজের কোয়ালিটি। এই শাড়ি একটা প্রচলিত মার্কেট ছিল, আমাদের কাছে প্রচুর প্রোডাকশন হতো, এগুলো আমরা সেলও করেছি প্রচুর। তার মধ্যেই কিছু কিছু প্রোডাক্ট আমার কাছে রয়ে গেছে, সেলও কোথাও কাটা ছেঁড়া ডিস্টার্ব ডিফেক্ট কোনো রকম ব্যাপার নেই। শাড়িগুলো নির্ধারিত আজকের দিনে যে প্রাইস, সেই প্রাইসটাও আপনাদেরকে আমি জানাচ্ছি না, অর্থাৎ কীরকম কী প্রাইস হতে পারে। শাড়িগুলো আমরা রেখেছি এগুলো আপনাদের কাছে 2000 রেঞ্জে, অর্থাৎ 2000 রেঞ্জে আপনাদের সামনে আমরা এগুলো সেল করতে চলেছি। এবং এই শাড়ির মধ্যে আপনাদেরকে 100% সিল্ক মার্ক দেবো, 100% সিল্ক কোয়ালিটি। শাড়ির স্টিচিংয়ের যে কায়দা করা হয়েছে, অর্থাৎ যে মেশিন ওয়ার্ক যে কায়দা রয়েছে, সেটা জরি চুমকি দিয়ে এই কায়দা বলা হতো নিমজরি ওয়ার্ক। এই কায়দা একটা সময় খুব প্রচলিত ওয়ার্ক ছিল, এবং 100% সিল্ক বেসের উপরে শাড়িও প্রোডাকশন করা হয়েছে, যেখানে অ্যাপ্লিক যে ধরনের কাজ করা হয়ে থাকে, অর্থাৎ আঁচলটা কেটে বস করানো হয়েছে, পাড়টা জুড়ে বস করানো হয়েছে, বেসটা পিওর ব্ল্যাকের উপর বেস করে রাখা হয়েছে। এই হলো শাড়িটার খুব লাইট ওয়েট শাড়ি, কাজের কোয়ালিটি সম্পূর্ণ দেখে নিলাম, কোথাও ডিস্টার্ব ডিফেক্ট কোথাও কোনোরকমভাবে পাবেন না আপনারা, এবং বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন রয়েছে। এই থাকছে ব্লাউজ পিস অংশের কাজ। যারা একটু এ ধরনের সুন্দর একটু ব্রাইটনেস শাড়ি পরতে পছন্দ করেন, অর্থাৎ সুন্দর একটু জরি চুমকির কাজ অনুষ্ঠানে পরার জন্য, এরকম একটা প্রোডাক্ট আপনার কাছে 2000 আমরা অফার করছি আজকে। আরেকটা প্রোডাক্ট রাখছি, সেটাও আপনার 100% সিল্ক বেসের উপরে, সে একই ব্যাপার, অর্থাৎ কাজগুলো করা হয়েছে জরি চুমকি দিয়ে কায়দা করা হয়েছে। শাড়ির বেসগুলো রয়েছে ডুফিয়ান সিল্ক, একদম 100% সিল্ক মার্ক দিয়ে আমরা শাড়িগুলো আপনাদেরকে দেবো। এটার ক্ষেত্রে আমরা 2000 আপনাদের কাছে অফার করছি। বেশ জমাটপূর্ণ কাজ, অর্থাৎ এই থাকছে আঁচলের পোর্শনের কাজ, একদম জারদোসি বেনারসি যে ধরনের কাজের কোয়ালিটি হয়ে থাকে, ঠিক সেই কোয়ালিটি কাজ, অর্থাৎ কাঁচ দেওয়া আছে, জরি দেওয়া আছে, চুমকি দেওয়া আছে, এবং অ্যাপ্লিক করে কাপড় ব্রুশ করানো আছে। তার পরবর্তী ম্যাটেরিয়ালসটা থাকছে 100% সিল্ক। শাড়িগুলো আমরা এই প্রাইস রেখেছি কেন? শুধুমাত্র ওল্ড স্টক, এবং এই প্রোডাকশানগুলো একটা সময় বিরাট চলতো, বর্তমানে মার্কেট একটু হালকা, এবং বর্তমানে এর প্রোডাকশান নেই। অর্থাৎ রানিং প্রোডাকশান থাকলে এগুলোর মধ্যেও প্রচুর সেলিং ব্যাপার থাকতো, কিন্তু বর্তমানে শাড়ির জগৎ যে নতুনত্ব আসে, এটার ক্ষেত্রেও ঠিক হয়েছে। অর্থাৎ একটা সময় এগুলোর প্রোডাকশান ছিল, এখন বর্তমানে এগুলোর প্রোডাকশান নেই, যার জন্য কিছু দেখুন কিছু ভাঁজের অবস্থান রয়েছে, কিছু ভাঁজ রয়েছে, হয়তো একটু ওল্ড স্টকের মাল, কিন্তু 100% সিল্ক, কোনো কাটা ছেঁড়া ডিস্টার্ব বা ডিফেক্ট, কোথাও দাগ ময়লা এরকম কিছু ব্যাপার থাকবে না। পুরো শাড়িটাতে ওভারঅল এই কোয়ালিটির কাজ করা রয়েছে। আমরা আপনাদের কাছে এগুলো 2000 প্রাইস অফার করছি, অর্থাৎ 2000 টাকা রেঞ্জ রেখেছি এই শাড়ির ক্ষেত্রে। আমি আরেকটা দেখাবো ঠিক এই কোয়ালিটি কাজের উপর, ব্ল্যাকের উপরে 1016, শাড়িটার কোড নাম্বার হচ্ছে 1016। এখানেও কিন্তু 100% ডুফিয়ান সিল্কের উপরে বানানো রয়েছে, যথারীতি অ্যাপ্লিক বানানো হয়েছে, অর্থাৎ কাপড় কেটে পাড় তৈরি করা হয়েছে, কাপড় কেটে আঁচল পোর্শন করা হয়েছে, তার পরবর্তী জরি চুমকি দিয়ে এই ধরনের সুন্দর কাজ বানিয়ে তোলা হয়েছে। 100% সিল্ক কাপড়ের বেশ করে এগুলো বানানো হয়েছে। শাড়িটার আমরা একটা কোড নাম্বার রেখেছি 1016, নির্ধারিত প্রাইস রেখেছি আপনার কাছে 2000, অর্থাৎ 2000 রেঞ্জ রেখেছি আপনাদের কাছে। পিওর ব্ল্যাকের উপর বেশ করে শাড়িটা বানানো হয়েছে, পিওর ব্ল্যাক বেসের উপরে। একটা পার্ট যেরকম রাখলাম, ঠিক সেরকম আর একটা পার্টকে শো করি। যেহেতু ম্যাটেরিয়ালসটা 100% সিল্ক, সেহেতু শাড়িটার ওয়েট কিন্তু লাইট ওয়েট হবে। এত কাজের পরবর্তীও শাড়িটার ওয়েট হবে খুবই লাইট। ব্লাউজ পিস অংশের কাজ দেখুন, এইভাবে দুটো ব্লাউজ পিস অংশের কাজ বানিয়ে তোলা হয়েছে। পরবর্তী 10167, 1017, এটা কিন্তু সেম একটা ডুফিয়ান সিল্কে বেস করে, অর্থাৎ অ্যাপ্লিক কোয়ালিটি কাজ করে
তার পরবর্তী একটু জরি চুমকির কাজ দেওয়া হয়েছে। এখানে তুলনামূলক জরি চুমকিটা কম ব্যবহার করা হয়েছে, অ্যাপ্লিকের কাজটা ম্যাক্সিমাম করা হয়েছে। কাজের কোয়ালিটি দেখুন, এই হলো কাজের কোয়ালিটি। কাপড়টা আপনাদেরকে আমি বিশ্বস্ত করতে পারি 100% লুপিয়ান সিল্ক, কারণ এগুলোতে আমরা একদম 100% সিল্ক মার্ক দিব আপনাদেরকে। আঁচল পরবর্তী পুরো শাড়িটার একটা পার্ট পুরো পাতা পাতা অ্যাপ্লিক করা হয়েছে, তার মাঝখানে সুন্দর করে যে মেশিন ওয়ার্ক যে কাজটা হয়ে থাকে সেই মেশিন ওয়ার্ক কাজের কোয়ালিটি করা হয়েছে। নির্ধারিত প্রাইস দেখেছি, এটার ক্ষেত্রে আমরা 2000। শাড়ির বেস যে কাট রয়েছে সেটা হচ্ছে রাস্ট কালার। আর একটা পার্টকে দেখিয়ে নিই, পরবর্তী ব্ল্যাক পিস অংশ। ব্ল্যাক পিস অংশের জন্য এই ধরনের কাজের কোয়ালিটি রাখা হয়েছে। পরবর্তী 1018, ঠিক ওই একই কনসেপ্ট, অর্থাৎ অ্যাপ্লিক সিস্টেমে বিভিন্ন পার বা আঁচল বানিয়ে জয়েন্ট করে এই শাড়ি বানিয়ে তোলা হয়েছে। 100% সিল্ক কাপড়ের বেস করে শাড়ি প্রোডাকশন করা হয়েছে। পিওর ব্ল্যাকেরও বেস করে বানানো আছে। আঁচল পোর্শনের পরবর্তী পাড়ের কোয়ালিটি দেখুন, খুব সুন্দর পাড়ের কোয়ালিটি। পরবর্তী মেশিন ওয়ার্ক গায়ে কাজ করা হয়েছে। শাড়ির বেস কাট হচ্ছে পিওর ব্ল্যাকের উপর বেস করে আছে। পুরো শাড়িটার ওভারঅল কাজের কোয়ালিটি আছে ঠিক এইভাবে। আমি শাড়িটা শেষ পর্যন্ত দেখিয়ে নেব আপনাদেরকে। অর্থাৎ এই থাকছে বাকি পার্টটা। পরবর্তী ব্ল্যাক পিস অংশ বেশ স্ট্যান্ডার্ড, অর্থাৎ এই থাকছে ব্ল্যাক পিস অংশের কাজ। পরবর্তী একদম 100% তসর বেসের উপরে আমি একটা শাড়ি শো করব, অর্থাৎ তসর ম্যাটেরিয়ালস, উইভিং বোনা পার, আর বডি অংশটাতে হয়েছে মেশিন স্টিচের কাজ। আমি শাড়িটা আগে দেখাই আপনাদেরকে। শাড়িটার কোড নাম্বারটা তৈরি করেছি আমরা, সেই কোড নাম্বারটা বলে নিই। কোড নাম্বার হচ্ছে 111000। শাড়িটার কোড নাম্বার হচ্ছে 1000। শাড়িটার যে ম্যাটেরিয়ালসটা রয়েছে সেটা হচ্ছে 100% তসর, কিন্তু শাড়িটা প্রোডাকশন হয়েছে পাওয়ারলুম বেস করে, অর্থাৎ মেশিনে প্রোডাকশন শাড়ি, ম্যাটেরিয়ালস তসর, যেখানে সুন্দর একটা আঁচল কনসেপ্ট তৈরি করা হয়েছে। এই থাকছে আঁচল অংশ। প্রথমে আঁচলের আগেই ব্ল্যাক পিসটা তৈরি করে নেওয়া হয়েছে, অর্থাৎ এই থাকছে ব্ল্যাক পিসের অংশ। এটা হচ্ছে ব্ল্যাক পিসের পার্ট। এই ব্ল্যাক পিস পার্টের পরবর্তী আঁচল রাখা হয়েছে, এরকম একটা আঁচল পার্ট যেটা উইভিং প্রসেসে বানানো হয়েছে মেশিন ওয়ার্কের মাধ্যমে। পরবর্তী বাকি টোটাল শাড়িটার মধ্যে এই ধরনের স্টিচের কাজ করে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে মেশিন স্টিচ। ব্ল্যাক পিস অংশ দেখুন, ব্রোকেট সিস্টেমের ব্ল্যাক পিস পোর্শন রয়েছে। ব্ল্যাক পিস পোর্শনের পরবর্তী আঁচলটা রয়েছে, অর্থাৎ এর ক্ষেত্রে ব্ল্যাক পিস পোর্শনটা আগে বানিয়ে তোলা হয়েছে। আঁচল পোর্শনের পরবর্তী কাজটা শো করছি। এই থাকছে বাকি কাজটা। পাড়টা হচ্ছে বোনা পাড়, গায়ের কাজগুলো হচ্ছে মেশিন ওয়ার্ক, ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসর ম্যাটেরিয়ালস। শাড়িটার নির্ধারিত কোড নাম্বার আছে 1000। শাড়িটার আমরা নির্ধারিত স্ট্যাগ প্রাইস রেখেছি, অর্থাৎ ফাইনাল প্রাইস রেখেছি আপনাকে 2500, 2500। পরবর্তী 100% সিল্ক বেসের উপরে একটা অ্যাপ্লিক প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে। হ্যাঁ, শাড়িটার কোড নাম্বার আছে 1001, 1001। শাড়িটা হচ্ছে অ্যাপ্লিক প্রোডাক্ট। এই অ্যাপ্লিক প্রোডাক্ট করতে যে কাপড় বসকানো হয়েছিল, সেই কাপড় বসকানো একটা জায়গাতে ঠিক এই ধরনের একটা দেখি, শুধু অ্যাপ্লিকের অংশে ওই জায়গাটাতে একটু কাপড়টা সরে গেছে, বাস এটাই ডিস্টার্ব। বাকি 100% পিওর সিল্কের উপরে একদম পারফেক্ট অ্যাপ্লিক প্রোডাক্টের কাজ রয়েছে। শাড়িটার নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 2500, অর্থাৎ 2500। এটা আমরা সম্পূর্ণ স্টিচিংয়ের কাজ যদি করে নেন অল্প করে, হাতে করে বা মেশিন ওয়ার্ক করে, একদম পারফেক্ট একটা প্রোডাক্ট থাকবে আপনাদের কাছে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে। শুধু ওই জায়গাটুকু, শুধু আপনার স্টিচের যে কাজটা করা হচ্ছে, অর্থাৎ ফ্যাব্রিকটা জোড়া হয়েছে যেটা, সেই অংশটাতে অল্প করে একটু সরে গেছে। না, ও বেস্টটা যেহেতু কাটা নাই, ছেড়ে থাকবে না, এটা ওটা অ্যাপ্লিকের কাপড়টা গেছে, ছেড়ে।
শাড়িটার কাজের কোয়ালিটি দেখায় আপনাদেরকে। আঁচল অংশের পরবর্তী বাকি শাড়ির কোয়ালিটি রয়েছে ঠিক এইভাবে। এটা কিন্তু 100% সিলমার্ক সমেত প্রোডাক্ট। পুরো শাড়িটার ওভারঅল পার্ট, পরবর্তী শাড়িটার মধ্যে ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। ব্লাউজ পিস অংশের জন্য এই ধরনের স্টিচের কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজ দেওয়া হয়েছে। এই দুটো রয়েছে ব্লাউজ পিসের হাতের কাজ। পরবর্তী দুটো বালুচুরি আর স্বর্ণচুরি দেখাবো আপনাদেরকে। সেটা বেস কাট হচ্ছে মাস্টার্ড কালার নেভি কম্বিনেশন। শাড়িটার মধ্যে দোষ বা ডিফেক্ট বলতে খুব অল্প, হয়তো আপনার মোবাইলে এসে বুঝতে পারবেন কিনা আমার কাছে জানা নেই, তো আমি একটু ক্লোজ করে ভাঁজ অবস্থায় দেখিয়ে নিচ্ছি। ঠিক একটা অংশ এক টোকের মতন, অর্থাৎ হাতের এই অংশটাতে অল্প কালারটা যেন চলে যাওয়া মনে হয়েছে। অর্থাৎ আমি আবার একদিন বুঝিয়ে দিয়েছিলাম আপনাদেরকে যে পরিস্থিতিতে যে অংশটা এই জায়গাটা পড়ে সেই অংশটা অল্প একটু কালারটা খুব অল্প, মানে 5%। এটা আমরা বললাম বলে হয়তো আপনারা বুঝতে পারছেন, ন্যাচারালি আমাদের কাছে চোখ পড়ে যায়, যেহেতু আমরা এই কাজগুলোকে খুব থরলি করি, যার জন্য এগুলো আমাদের নজরে চলে আসে এগুলো আমাদের কাছে। যার জন্য শাড়িটার বর্তমান ভ্যালুয়েশন 8500 আছে। আমরা জানেন যে বালুচরি মিনেকারি বর্তমানে প্রাইস 8500, সেটাকে আমরা ফাইনাল 7000 রেঞ্জে রেখেছি। শাড়িটাকে দেখিনি, খুব ট্র্যাডিশনাল প্রোডাক্ট এবং এটা খুব স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। বালুচরি মিনেকারি, যার আঁচল অংশের পরবর্তী শোল্ডার পার্টের কাজ যা ট্র্যাডিশনাল শাড়ি ক্ষেত্রে হয়ে থাকে। পরবর্তী ভেতর পোর্শনটাতে ঠিক এইভাবে বুটি থাকে গায়ে। পরবর্তী ব্লাউজ পিস অংশ থাকে, বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন রাখা থাকে আমাদের। এই থাকছে ব্লাউজ পিস অংশ, অর্থাৎ আলাদা করে মার্ক করা থাকে। লাইট মাস্টার কালার রয়েছে, নেভি কম্বিনেশন এবং বেজ মিনেকারি ব্যবহার করা হয়েছে শাড়ির ক্ষেত্রে। পরবর্তীতে স্বর্ণচুরি শাড়ি দেখাবো, সেই একই ডিস্টেপ, অর্থাৎ এই যে দেখছেন আপনারা এইভাবে পরিস্থিতির মধ্যে শাড়ি থাকে, এখানে দেখছেন এত শাড়ি রয়েছে, ঠিক এই সিস্টেমে কিছু ক্ষেত্রে এরকম ব্যাপারটা আমাদের হয়ে থাকে। এখানে দেখুন ঠিক শাড়ির বেস কাট হচ্ছে স্ট্রবেরি পিঙ্ক বা পিচ কালার। এটা ক্লোজ করে দেখিলে বাস ওইটুকু, আর কোনো ডিস্টার্ব নেই। ওই যে একটা দেখছেন অল্প একটা রং চলে যাওয়ার মতো স্পট, ওই স্পটটা তৈরি হয়েছে। বাদ বাকি সাইটের মধ্যে আর কোথাও কোনো ডিস্টার্ব থাকবে না। এই সাইটের একটা বিশেষ কোড নাম্বার ছিল 979 নাম্বার কোডের প্রোডাক্ট। এটা আমি লাইভে দেখিয়েছিলাম, 8500 প্রাইস ছিল, কিন্তু যেহেতু এটা আমাদের চোখে পড়ে গেছে, এরকম একটা স্পট তৈরি হয়েছে, সাইটে আজকে আমরা একটা ডিসকাউন্ট স্বরূপ একদম ফাইনাল 7000, অর্থাৎ সাইটার নির্ধারিত প্রাইস 8500, আমরা সেটা রেখেছি আপনার কাছে 7000 রেঞ্জে। গোল্ডেন জরি বিশেষের উপর কায়দা করা হয়েছে, যেহেতু আইটেমটা হচ্ছে স্বর্ণচুরির প্রোডাক্ট। আঁচল অংশ দেখুন, খুব সুন্দর ট্র্যাডিশনাল আঁচল পোর্শন যা আমাদের হয়ে থাকে। পরবর্তী শোল্ডার পার্ট এখানে দেখুন, এখানে আপনারা খুব ক্লিয়ার বুঝতে পারছেন, ঠিক আঁচলের পরবর্তী ঠিক হাতের এই অংশটুকু, অর্থাৎ এই জায়গাটুকু একটু রং সরে যাওয়া। শাড়ির বেস কাটটা বলে নিচ্ছি আমরা, স্ট্রবেরি পিঙ্ক বা পিচ এই কোয়ালিটির কালার। বাকি পুরো শাড়ি শো করছি, আর কোথাও কোনোরকমভাবে এতটুকু কোনো ডিস্টার্ব আপনারা খুঁজে পাবেন না, এটা আমরা একদম নিশ্চিন্ত। আমরা থরলি চেক করে নিয়েছি পুরো শাড়িটার মধ্যে, শুধু জাস্ট ওইটুকু জায়গা। পুরো শাড়িটার ওভারঅল পার্ট এগুলো ক্যাশ অন ডেলিভারিতে আমরা কোনো নেব না। যারা সরাসরি পেমেন্ট করে শাড়িটা পারচেস করবেন তাদের ক্ষেত্রেই এই শাড়িটা তাদেরকে দেবো, মানে এই দুটো শাড়ির ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি নেব না। যাই হোক, আমরা একদম লাইভটা কমপ্লিট করার শেষ মুহূর্তে এসে আপনাদের কাছে যেরকম আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা রেখে থাকি, ঠিক কন্ট্যাক্ট নাম্বার রাখছি, ঠিক তার পাশাপাশি একটা অ্যাকাউন্ট সিস্টেম আপনাদের কাছে শো করছি, যে অ্যাকাউন্ট সিস্টেমে ফোনপে, গুগল পে বা দুটো অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য আপনাদের কাছে রেখেছি। পরবর্তী লাইভ যেটা হবে সেটা আমরা বিষ্ণুপুর কাতান, অর্থাৎ বিষ্ণুপুর সিল্ক প্রোডাক্টের উপরে, আমাদের বিষ্ণুপুর সিল্ক প্রোডাক্টের প্রচুর বৈচিত্র্যপূর্ণ আইটেম তৈরি হয়ে থাকে। এক কালার থান থেকে শুরু করে প্রিন্টেড সিল্ক থেকে শুরু করে কটকি, ইকোত, কলাক্ষেত্র, বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন বৈচিত্র্যের প্রোডাক্ট হয়। আমরা তার থেকে কিছু বিশেষ প্রোডাক্ট আপনাদের নিয়ে সেগুলো পরের দিন বৃহস্পতিবার দিন লাইভে থাকবো আপনাদের কাছে, এবং অল্প স্বল্প ডিসকাউন্ট অফারও সেদিন আমরা দেবো। বিষ্ণুপুর কাতান বা সিল্ক বেসের উপরে ডিসকাউন্ট নেচারে দেওয়া সম্ভব হয় না, কারণ এই শাড়িগুলোকে আমরা এমন একটা রিজনেবল প্রাইসে আপনাদের কাছে রেখে থাকি, যার জন্য আমাদের কাছে ডিসকাউন্ট একটা বিরাট চাপ হয়ে থাকে। তো আমরা চেষ্টা করেছি বিষ্ণুপুর কাতানের উপরে আমরা নেক্সট একটা পরের সপ্তাহ, অর্থাৎ সামনে বৃহস্পতিবার দিন আমরা আপনাদের কিছু প্রোডাক্ট
আমরা সেদিন রাখার চেষ্টা করব। যাই হোক বল। হ্যাঁ হ্যাঁ, যেটা যেটা বলে নিই, টোটাল শাড়িগুলোর মধ্যে আজকে শুধু যারা আপনার ফোনপে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে শাড়ি পারচেস করছেন তাদের ক্ষেত্রে তো শিপিং ফ্রি থাকছে, যে সিস্টেমের মধ্যে বরাবর থাকে। কিন্তু পরবর্তী যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছেন, যে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি সিওরি সিস্টেমে, সেখানে কিন্তু 3% অপশানটা আজকে থাকছে না। পার শাড়ির পিছনে 80 টাকা করে এক্সট্রা ধার্য করা থাকছে। অর্থাৎ শাড়িগুলোর মূল্যায়ন রেখেছে একদম রিজনেবল, কোথাও 2000, কোথাও 1000, কোথাও 2500, কোথাও হয়তো 2700। যার জন্য আজকের এই লাইভের আজকের এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে 3%টা আমরা নিচ্ছি না। আমরা 3%-এর পরিবর্তে পার শাড়ি পিছনে আজ এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে 80 রুপিস, অর্থাৎ 80 টাকা করে এক্সট্রা চার্জ ধার্য করা থাকছে। কোন দুটো তো বল? আচ্ছা আচ্ছা, যেগুলো ইয়ে করা আছে। আচ্ছা, আর দুটো যে আপনার শাড়ি ছিল গ্রে কালার বেসের উপরে, যে দুটো শাড়ি দেখতে দেখিয়ে দেবো, নাহলে বোঝা যাবে না। এটা 90 টাকা পড়বে। এই ক্যাশ অন ডেলিভারির চাইটা আমরা নিই না, এটা শুধুমাত্র আপনার ক্যাশটা যে আনার জন্য যেটুকু খরচা সেটা। এসকেস 991 আর এসকেস 992, এই দুটো শাড়িতে 3%। এই দুটো শাড়িতে যেরকম ক্যাশ অন 3% থাকে সেরকম 3% থাকবে। যাই হোক, পরবর্তী আবার দেখা হবে বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7টার সময়তে। আজকের মতো নমস্কার জানিয়ে আজকের মতো আমি এখানেই কমপ্লিট করছি।